আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যারোসেল এড তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা আমাদের Facebook অ্যাডস অ্যাকাউন্টে লগইন করব। এর জন্য ব্রাউজারে গিয়ে টাইপ করব adsmanager.facebook.com। সাইটটি ওপেন হলে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর আমরা ক্যারোসেল এডের জন্য সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। তারপর ক্যাম্পেইনের একটি নাম দেব। যেমন আমি দিলাম টি-শার্ট সেলস ক্যাম্পেইন। বাকি সেটিংসগুলো পূর্ব নির্ধারিত অবস্থায় রাখব। এরপর নিচে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমরা আসব অ্যাড সেট লেভেলে। এখানে প্রথমেই কনভার্সন লোকেশন সিলেক্ট করতে হবে। আমরা ওয়েবসাইট বেছে নেব কারণ আমরা ওয়েবসাইটে কনভার্সন চাই। পারফরম্যান্স গোল আগের মতোই থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। এরপর আমরা ক্যাম্পেইনের তারিখ নির্ধারণ করব। যেমন আমি 5 তারিখ পর্যন্ত সেট করলাম, কারণ আমার অ্যাডটি 5 দিন চলবে। এরপর আসবো অডিয়েন্স সেকশনে। এখানে আমরা লোকেশন সিলেক্ট করব। মানে কোন জায়গার মানুষের কাছে আমাদের অ্যাডটি যাবে তা নির্ধারণ করব। লোকেশন দিয়ে দেওয়ার পর আমরা বয়স নির্ধারণ করব। এখানে বয়স আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম। তবে চাইলে আপনারা নির্দিষ্ট বয়স নির্বাচন করতে পারেন। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আমি ম্যান দিয়েছি। এরপর আসবো ডিটেইল টার্গেটিং এ। এখানে আপনারা নিজেদের ব্যবসার ধরন অনুযায়ী ভালোভাবে রিসার্চ ও অ্যানালাইসিস করে টার্গেটিং করবেন। অডিয়েন্স সেকশনের প্রতিটি অপশন আপনার নিশ অনুযায়ী ঠিকমতো সেট করবেন। আমি আমার টার্গেটিং তৈরি করে নিলাম। এরপর আমরা আসবো প্লেসমেন্ট অপশনে। এখানে আমরা নির্ধারণ করব কোন কোন প্ল্যাটফর্মে আমাদের অ্যাডটি দেখা যাবে। আমি চাই না আমার অ্যাড ইনস্টাগ্রাম এবং থ্রেডস অ্যাকাউন্টে দেখানো হোক, তাই এই দুটি অপশন আনচেক করে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের পেজটি সিলেক্ট করব। এরপর নিচে এসে ফরম্যাট অপশন থেকে ক্যারোসেল সিলেক্ট করব। ডেস্টিনেশন হিসেবে ওয়েবসাইট থাকবে। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেব। এরপর আসবে অ্যাড ক্রিয়েটিভ অংশ। এখানে আমরা কার্ড অ্যাড করব। প্রতিটি কার্ডে সিলেক্ট ইমেজ ক্লিক করে প্রোডাক্টের ছবি আপলোড করবেন। তারপর হেডলাইন, ডেসক্রিপশন এবং ওয়েবসাইট ইউআরএল যুক্ত করবেন। সব কার্ড তৈরি করার পর আমরা প্রাইমারি টেক্সট লিখব। এরপর কল টু অ্যাকশন বাটন থেকে অর্ডার নাও সিলেক্ট করব। এখন চাইলে আমরা অ্যাডভান্টেজ প্রিভিউতে ক্লিক করে দেখতে পারি আমাদের অ্যাডটি কেমন দেখাবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডটি সব প্লেসমেন্টে সকল ডিভাইসে সুন্দরভাবে এবং ইউজার ফ্রেন্ডলি প্রদর্শিত হচ্ছে। সবশেষে পাবলিশ বাটনে ক্লিক করে আমরা অ্যাডটি পাবলিশ করে দেব।
আমি এইভাবেই একটি ক্যারোসেলের তৈরি করেছি এবং আজকের ভিডিওতে সেই টিউটোরিয়ালই তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ধন্যবাদ সবাইকে।